আমাদের আশেপাশে কিছু মানুষ এমন আছে যাদের মুখে হয়তো সবসময় হাসি দেখতে পাও, কিন্তু তাদের মনের ভেতরে অনেক কিছু চলছে। তারা ভেতর থেকে অনেকটাই টায়ার্ড হয়ে গেছে, অনেকটাই ভেঙে পড়েছে। তারা নিজের কষ্ট সবাইকে বলে বোঝাতেও পারে না। কিন্তু এই মানুষগুলো কে জানো? এই মানুষগুলো সাধারণ মানুষ নয়। দেখো, আমি একটা জিনিস বিশ্বাস করি যে ঈশ্বর আমাদের মা বাবা। আর যখন আমরা কষ্ট পাই তখন আমার এটা বিশ্বাস যে ঈশ্বরেরও কষ্ট হয়। আর তারপর যখন উনি তোমায় এসে ভালোবাসাটা দেবে তখন তোমার চোখে জল চলে আসবে। আর এই দিনটা আসবে, একদিন আসবে যখন তুমি এত ভালোবাসা পাবে যে তোমার মনে হবে যে লাইফটা একটা ম্যাজিক। এরকম হবে। আজকের ভিডিওটা তাদের জন্য যারা এই মুহূর্তে অনেকটাই ভেঙে পড়েছে নিজের জীবনে, কিন্তু হার মানেনি। আজকের ভিডিওটা পারলে শেষ অবধি দেখো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, আমি এটা বিশ্বাস করি যে ঈশ্বর তোমাকে ততটাই কষ্ট দেবে যতটা তুমি সহ্য করতে পারো। তোমাকে তার চেয়ে বেশি কষ্ট সে কখনোই দেবে না। এবং যখন তোমার আর সহ্য করার ক্ষমতা থাকবে না তখন উনি এমন একটা রূপ ধারণ করে তোমার জীবনে আসবে, একটা মানুষের রূপ ধারণ করে তোমার জীবনে আসবে এবং তোমার জীবনটাকে সে ওখান থেকে পাল্টে দেবে। আমি খুব জোর গলায় এই কথাটা বলতে পারি যে ঈশ্বর মানুষের মধ্যেই আছে এবং সে মানুষের রূপে এই পৃথিবীতে আসে এবং আমাদের জীবনটা পাল্টে দেয়। দেখো, ঈশ্বর আমাদের মা বাবা, যেটা আমি একটু আগে বললাম, উনি আমাদের মা বাবা। উনি কি নিজের সন্তানকে ছাড়া থাকতে পারবে না। তাই তারা নিজের রূপ ধারণ করে, নানান রকমের রূপ ধারণ করে তারা পৃথিবীতে আসে। এবং একটা জিনিস যদি তোমরা নিজের লাইফে খুব ঠান্ডা মাথায় ভেবে দেখো, তাহলে আজকে যারা এই ভিডিওটা দেখছো, যাদের লাইফে সত্যি অনেক কষ্ট হচ্ছে, যারা সত্যি হাসি মুখে নিজের কষ্টটাকে মনের ভিতরে চেপে রেখে যারা এগোচ্ছে নিজের জীবনে, এখনো হার মানেনি, তাদের আমি বলতে চাই যে একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো তো, তোমার জীবনে এখন তোমার যাই বয়স, 30, 32, 40, এই বয়স অবধি তুমি নিজের জীবনে ছোটবেলার থেকে নিয়ে এখন অবধি কত কিছু দেখেছো, ভালো খারাপ সবকিছুই দেখেছো। এবং প্রত্যেকটা খারাপের থেকে তুমি কিন্তু লড়াই করে বেরিয়ে এসছো। কোনো খারাপই তোমার জীবনটাকে আটকে দেয়নি, তোমাকে শেষ করে দেয়নি। তুমি কিন্তু সেই প্রত্যেকটা লড়াই জিতেছো, এগিয়ে গেছো। এখন একটা এমন জায়গায় এসে পড়েছো যেখানে তুমি বুঝতে পারছো না কি করবে, কিন্তু বিশ্বাস রাখো তুমি এই কষ্টের থেকেও বেরোবে। আর ঈশ্বর নিজে এসে তোমাকে এই কষ্ট থেকে বার করবে। শুধু একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে নিজের কর্মটা করতে হবে, যেটা আজকে এই মুহূর্তে তোমার মনে হচ্ছে যে করা উচিত, তুমি শুধু সেটাই করো। তুমি এই কষ্টের থেকে বেরিয়ে আসবে। মনে রেখো যে তোমাদের মতন মানুষদের ঈশ্বর অনেক ভালোবাসা দেয়। কোন মানুষরা? যারা ছোটবেলার থেকে, যাদের এই কষ্ট নিতে হচ্ছে, নানান রকমের কষ্ট, সবসময় লাইফে কিছু না কিছু স্ট্রাগল, কিন্তু এই স্ট্রাগলগুলো করানো হচ্ছে তোমাকে আরো বেশি মজবুত করার জন্য, তোমাকে ভাঙার জন্য নয়। তোমার মনে হচ্ছে যে তুমি ভেঙে পড়ছো, কিন্তু তোমাকে এই কঠিন পরিস্থিতির মাধ্যমে তোমাকে মজবুত করানোর চেষ্টা করছে। জীবনে স্ট্রং হতে গেলে সবাই কিন্তু এই সিচুয়েশনগুলো নিজের লাইফে ফেস করেন। আমি নিজের লাইফে এরকম অনেকজনকে দেখেছি যারা নিজের জীবনে বেশ ঠিকই তাদের লাইফ চলছে, মানে অ্যাজ সাচ সেরকম কোনো স্ট্রাগল, ছোটবেলার থেকে যাদের আমি দেখছি যে সেরকম কোনো স্ট্রাগল নেই, অ্যাজ সাচ কিছু সাফারিং নেই, চলছে, খাচ্ছে, দাচ্ছে, পড়াশোনা করেছে, ভালো চাকরি করছে, চলছে তাদের জীবন। আমি তাদের খারাপ বলছি না, তাদেরও হয়তো কিছু কর্ম আছে, তাই জন্য তাদের লাইফ হয়তো এরকমই চলছে, ভালোই চলছে। কিন্তু মনে রেখো, যাদের লাইফে স্ট্রাগল আসে
তারা 100% তারা নিজের জীবনে মারাত্মক সাকসেস পাবে। সাকসেস মানে টাকা পয়সা শুধু নয়, সাকসেস মানে হচ্ছে মেন্টাল পিস। তুমি এমন একটা লাইফের স্টেটে আছো যেখানে তুমি অনেক শান্তিতে আছো। শান্তিটা এই ব্রেইন থেকে হয়, ব্রেইনের ভেতরে শান্তিটা হয়। তুমি মানসিকভাবে অনেকটা শান্তিতে আছো, তুমি ভেতর থেকে অনেক খুশি আছো। ভেতর থেকে সবাই খুশি থাকতে পারে না, তারাই থাকে যাদের ঈশ্বর মন খুলে ভালোবাসা দেয়। আর ঈশ্বর যখন ভালোবাসা তোমাকে নিজের ভালোবাসাটা দেবে, তুমি কল্পনা করতে পারবে না যে তোমার সাথে কি কি হবে তখন। আমি এটা খুব গভীরভাবে ফিল করেছি যে ঈশ্বর কষ্টও দেয়, যখন কষ্ট দেয় তখনও চোখের জল বেরোয়। আর তারপরে যখন সে নিজের সন্তানকে জড়িয়ে ধরে যখন আদরটা করে, সেই আদরটাকেও তুমি ফিল করতে পারবে, আর তখন তোমার চোখ থেকে জল চলে আসবে। এই সময় শুধু একটা জিনিসই করতে হবে, সেটা হচ্ছে ধৈর্য রাখতে হবে, পেশেন্স, এবং নিজের কর্মটা করতে হবে। আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তার উপরে বিশ্বাস রাখতে হবে। মনে রেখো, তুমি সাধারণ মানুষ নও। তুমি যে এই কষ্ট পেয়ে তাও মুখের মধ্যে হাসি রেখে এগোচ্ছ, তুমি যে তোমার এই কষ্টটা কাউকে বলছো না, তুমি যে সেটাকে সহ্য করছো, এটাও অনেক বড় ব্যাপার। এটা খুব কম লোকেরা করতে পারে। বেশিরভাগ লোক নিজের কষ্ট খালি বলে বেড়ায়, 10 জনকে বলে বেড়ায়। তুমি সেরকম নও। তুমি হয়তো একজনকে বললে, নিজের মনের কথা শেয়ার করলে, ব্যাস, আর চুপচাপ এগিয়ে গেলে। কাউকে তো বলতে লাগে, অনেক সময় নিজের কথা কাউকে বলতে লাগে, কিন্তু কিছু মানুষকে দেখবে নিজের কথা সবাইকে বলে। কেন? তারা কিছুতেই সেটা সহ্য করতে পারছে না, তাদের ভালো লাগছে না, তারা পারছে না। কিন্তু তুমি যেটাকে লড়াই করছো, তোমার ভেতরে একটা যে লড়াই চলছে, এই লড়াই তোমাকে তার সাথে কানেক্ট করিয়ে দেবে, এবং তুমি তাকে নিজের জীবনে দেখতে পাবে। এমন একটা মানুষ তোমার জীবনে আসবে। আজকে তুমি এটা লিখে নাও, আমাকে কমেন্ট করে পরে জানিও যদি এই কথাটা সত্যি। এমন একটা মানুষ তোমার জীবনে আসবে যে ওই সময় এসে তোমার জীবনে ঈশ্বরের রোলটা প্লে করবে, ঈশ্বরের চরিত্র তোমার জীবনে প্লে করবে, আর তোমার জীবনটাকে পাল্টে দেবে। শুধু তার উপরে বিশ্বাসটা রাখো, এই কঠিন সময়ও কেটে যাবে। অনেক সময় আমাদের কাছে কিছুই করার থাকে না। লাইফের এমন একটা ফেজ দিয়ে আমরা যাই যেখানে আমরা নিজের মনের কথা কাউকে বলে বোঝাতে পারি না। আমরা যখন বাইরে যাই, লোকেদের সাথে মিশি, আমরা জানি যে তারা আমার কাছ থেকে আশা করছে যে আমি হাসি ঠাট্টা করব, গল্প করব, কথা বলবো। কথা না বললে হয়তো জিজ্ঞেস করবে যে কি হয়েছে, কেন এরকম বিহেভ করছিস। তো তাদের জন্যে আমাদের কথা বলতে হয়, হাসি ঠাট্টা করতে হয়, কিন্তু মনের ভেতরে কি চলছে শুধু তুমি জানো, আর ওই যে উপরে যিনি বসে আছেন উনি জানেন। আর ওনারও কষ্ট হয় যখন উনি তোমায় কষ্ট দেখে, কিন্তু কি করবে, এই কষ্ট তোমাকে অনেক কিছু শেখাবে। এখন শুধু চুপচাপ তার হাত ধরে, তার উপরে বিশ্বাস রেখে চুপচাপ এই কষ্টটা সহ্য করে এগিয়ে যেতে হবে। দ্যাটস দ্য অনলি ওয়ে। আশা করছি তোমাদের মধ্যে অনেকজন আজকের এই ভিডিওর সাথে কানেক্ট করতে পারবে। যদি কানেক্ট করে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো। আর তোমরা যদি কেউ নিজের কথা শেয়ার করতে চাও, একটা টাইম ফিক্স করে কথা বলতে চাও, অনেক সময় কথা বললে অনেক কিছুর ক্ল্যারিটি পাওয়া যায়, তাহলে অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস দেওয়া আছে ভিডিওতে, তা চাইলে কন্ট্যাক্ট করতে পারো। সবাই তার উপরে বিশ্বাস রেখো, পজিটিভ থেকো এবং ভালো থেকো।